বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 24 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন 289 রান, দ্বিতীয় দিন 240 রান এবং তৃতীয় দিন 265 রান হয়। 3 দিনে মোট কত রান হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, আমরা যদি আবারও এটিকে একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন 289 রান হয়, তাই না? দ্বিতীয় দিন 240 রান হয় এবং তৃতীয় দিন 265 রান হয়। তাহলে এই যে 3 দিনের কথা বলা হয়েছে, এই 3 দিনে মোট কত রান হয়েছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই 3 দিনের রান যদি যোগ করি, হ্যাঁ, এই 3টে সংখ্যাকে যোগ করলেই কিন্তু পেয়ে যাব যে মোট কত রান হয়েছে, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু সেই যোগ অঙ্কটা আমাদের দেখানো হয়েছে, তাই না? আমাদের প্রথম দিনে হচ্ছে 289 রান হয়েছিল, এই জন্য এই 289কে একদম শুরুতে লিখেছি 289। তারপরের দিন 240 রান, দেখো এই নিচে কিন্তু আমরা লিখেছি 240 এবং তারপরের দিন হয় 265 রান, আমরা দেখো যে একদম নিচে লিখেছি 265। এবার আমরা এই তিনটিকে কী করব? যোগ করব। আমরা কি জানি যোগ কিভাবে করে করতে হয়? আমরা জানি যোগের ক্ষেত্রে এই শেষের সংখ্যাগুলোকে কিন্তু প্রথমে যোগ করতে হয়, তারপরে এই সংখ্যাগুলোকে যোগ করতে হয়, তারপরে কিন্তু এই আগের সংখ্যাগুলোকে যোগ করতে হয়, তাই না? তাহলে এই শেষের যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি আমরা যোগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 9, নিচে রয়েছে 0। 9 এবং 0কে যোগ করলে কত হয়? 9ই তো হয়, তাই না? এবার এই 9-এর সঙ্গে আমরা যোগ করব 5কে। আমরা জানি 9 এবং 5 মিলে কত হয়ে যায়? 9 এবং 5 মিলে হয় কিন্তু 14। কত হয়? এই 14, দেখো 14 হয়, তাই না? আচ্ছা, তাহলে 14-র এই যে শেষে যে আমরা কিন্তু পুরো 14কে এখানে লিখে দেবো না, এখানে কিন্তু শুধুমাত্র একটি অঙ্ক আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই 14-র শেষে যে অঙ্কটি রয়েছে সেটিকে আমরা এই জায়গাতে লিখে দেবো। শেষে রয়েছে কত? 4। এই 4কে আমরা লিখে দেবো এই জায়গাতে, এখানে লিখে দিলাম 4 এবং এই যে 1 এটিকে আমরা হাতে রেখে দিব। হ্যাঁ, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। এই 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল। আচ্ছা, তাহলে এবারে কি করব? দেখো এবারে আমরা এই যে মাঝের যে অঙ্কগুলো এগুলোকে যোগ করব। দেখো এখানে উপরে রয়েছে 8, নিচে রয়েছে 4। আমরা জানি 8 এবং 4 মিলে হয়ে যায় 12, তাই না? এবার এই 12-র সঙ্গে আমরা যোগ করব কতকে? নিচে রয়েছে আরও 6। তাহলে 12 এবং এই 6 মিলে কত হয়ে যায়? আমরা জানি 12 এবং 6 মিলে হয়ে যায় 18। হ্যাঁ, তাহলে এই যে 18 পাচ্ছি, 18-র সঙ্গে এবারে কিন্তু এই যে হাতে যে আমাদের 1 ছিল এটিকে আমরা এবারে যোগ করে দিব। দেখো 18-র সঙ্গে এই হাতের 1 মিলে হয়ে যায় কত? 19 হয়ে যায়, তাই না? 19, 1 10 9 19। তাহলে আমরা এখানে পাচ্ছি মোট 19। এই 19-এর এই শেষে যে 9 রয়েছে, 9টাকে লিখে দেবো আমরা এই যে এই জায়গাতে লিখে দেবো 9। শেষের অঙ্কটিকে লিখে দেবো এই জায়গাতে, ঠিক আছে? এবং এই প্রথমে যে 1 রয়েছে 1টাকে কিন্তু আমরা আবারও হাতে রেখে দিব। এবার আমাদের হাতে আবারও 1 রয়ে গেল, তাই না? আচ্ছা, তারপর এবারে কি করব? আমরা এই প্রথমে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যোগ করব। দেখো এখানে রয়েছে 2, নিচেও রয়েছে 2। 2 এবং 2কে যোগ করলে হয় 4। 4-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 6। এবার এই যে 6 পাচ্ছি, 6-এর সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল। তাহলে 6-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 7, তাই না? আমরা এই সোজা কিন্তু এবার লিখে দেব 7। হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি কত? 794। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ 3 দিনে মোট রান হয়েছে কত? 794 রান। আচ্ছা, তাহলে এই যোগগুলো আমরা কিভাবে করতে পারি? এখানে কিন্তু ধাপে ধাপে তোমাদের সেই বিষয়টি দেখানো হয়েছে। এই দেখো শেষে কিন্তু উত্তর পেয়েছি 794। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কি? যোগ করি। এখানে কিন্তু দেখো আমরা পাশাপাশি কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোকে যদি একটু সমাধান করি, দেখো আমরা কি জানি কিভাবে করে যোগ করতে হয়? আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যার সঙ্গে একদম শেষের সংখ্যাকে আমাদের প্রথমেই যোগ করতে হয়। তাহলে এখানে শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 6। তাহলে আমরা জানি 8 এবং 6 মিলে কত হয়ে যায়? 8 এবং 6 মিলে হয়ে যায় কিন্তু 14। কত হয়? 14 হয়। তাহলে 14-র 4কে লিখবো আমরা এই শেষে, যেহেতু আমরা এই শেষের অঙ্কগুলোকে যোগ করেছি যার কারণে একদম শেষে লিখে দেবো 4। ঠিক আছে, এবং এই যে 1 এটি কিন্তু আমাদের হাতে থেকে গেল, তাই না? আগের অঙ্কের মতো। আচ্ছা, এবারে কি করব? তার আগের অঙ্ক অর্থাৎ একক দশক, এই দশক স্থানের অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। এখানে দশকে রয়েছে 2, এখানে একক দশক, দশকে রয়েছে 5। 2 এবং 5কে যোগ করলে হয়ে যায় 7।
এই 7-এর সঙ্গে হাতে ছিল কত, 1 ছিল, 7 এবং এই 1 মিলে হয়ে যাবে 8। আমরা এই 4-এর আগে লিখে দিলাম 8। এবারে হাতে কিন্তু আর আমাদের কিছুই নেই। এখন দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরের দুটি অঙ্ককে আমরা এবারে যোগ করব। এখানে শতকে রয়েছে 2, এখানে শতকে রয়েছে 3। আমরা জানি 2 এবং 3 মিলে হয়ে যায় 5। আমরা এই শুরুতে লিখে দেব 5। তাহলে কিন্তু হয়ে গেল 584। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এবার 2 নম্বরে দেখো, এই দুটিকে যদি আমরা যোগ করি, আমরা শেষের অঙ্কের সঙ্গে শেষের অঙ্ককে যোগ করব। এখানে শেষে রয়েছে 5, এখানে রয়েছে 4। আমরা জানি 5 এবং 4 মিলে হয়ে যায় 9। তাহলে আমরা এই শেষে লিখে দেব 9। আমরা লিখে দিলাম 9। এবার দেখো এখানে আমরা এই মাঝের দুটি অঙ্ককে যোগ করব। এখানে মাঝে রয়েছে 4, এখানে রয়েছে 7। আমরা জানি 4 এবং 7 মিলে কত হয়ে যায়, 7 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় 11। কত হয়, 11 হয়। 11-র 1কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকবে আমাদের আরও 1। এই 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল। আচ্ছা, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেবো, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে শুরুর দুটি অঙ্ক যদি যোগ করি, এখানে শুরুতে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 3 এবং 4 মিলে হয়ে যায় 7। এই 7-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 8। আমরা এই শুরুতে লিখে দেব 8। এই দেখো আমরা কিন্তু এখানে লিখে দিলাম 8। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। হ্যাঁ, এবারে 3 নম্বরে দেখো, এই দুটিকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 5। আমরা জানি 7 এবং এই 5 মিলে হয়ে যায় 12। কত হয়, 12 হয়। তাহলে 12-র কত লিখবো, হ্যাঁ আমরা কিন্তু 12-র 2কে লিখবো হচ্ছে এই শেষে, এবং 1 কিন্তু আমাদের এবারে হাতে থেকে যায়। এটিকে আমরা পরে যোগ করে দেবো, তাই না? আচ্ছা, এবারে আমরা যদি মাঝের দুটি অঙ্ক যোগ করি, এখানে মাঝে রয়েছে 6, এখানে রয়েছে 4। তাহলে 6 এবং 4 মিলে কত হয়, আমরা জানি 6 এবং 4 মিলে হয়ে যায় 10। এই 10-এর সঙ্গে হাতে ছিল কিন্তু আমাদের আরও 1। তাহলে 10-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 11। কত হয় এবারে, 11। 11-র এই 1কে লিখবো আমরা এবারে এই 2-এর আগে, এবং এই যে 1, এটি কিন্তু আবারও আমাদের হাতে থেকে যায়। আমাদের হাতে থাকে এবারে আরও 1। আচ্ছা, এবার যদি আমরা প্রথম অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো এখানে প্রথমে রয়েছে 4, এখানে রয়েছে 2। 4 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 6। 6-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের 1 ছিল, 6-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 7। আমরা এই শুরুতে লিখে দেব 7। তাহলে এটি আমাদের উত্তর। এবার 4 নম্বরে দেখো, এই দুটিকে যদি যোগ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 8। আমরা জানি 8 এবং 3 মিলে হয়ে যায় 11। কত হয়, 11। 11-র 1কে লিখলাম আমরা এই যে শেষে, এখানে লিখে দিলাম 1। হাতে কিন্তু থাকে আমাদের আরও 1। এই 1টা কিন্তু আমাদের হাতে থেকে যায়। এবারে মাঝের দুটো অঙ্ক যদি আমরা যোগ করি, এখানে মাঝে রয়েছে 8, এখানে রয়েছে 2। আমরা জানি 8 এবং 2 মিলে হয়ে যায় 10। এই 10-এর সঙ্গে হাতে ছিল কত, 1 ছিল। 10 এবং হাতের 1 মিলে হয়ে যায় আবারও 11। তাই না? দেখো 10 এবং হাতের 1 মিলে আবারও 11 হয়। 11-র এই 1কে আমরা লিখে দেবো এবারে এই জায়গাতে, এবং এই 1টা কিন্তু আবারও আমাদের হাতে থেকে যায়, তাই না? এটিকে আমরা আবারও পরে যোগ করব। এখন দেখো এখানে এই শুরুর দুটি অঙ্ককে যদি যোগ করি, এখানে শুরুতে রয়েছে 6, এখানে রয়েছে 3। আমরা জানি 6 এবং 3 মিলে হয়ে যায় 9। এই 9-এর সঙ্গে হাতে ছিল কত, 1 ছিল। 9 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 10। তাহলে সম্পূর্ণ 10কেই কিন্তু আমরা এই জায়গাতে লিখে দেব। এখানে আর কোনো কিছু আমরা হাতে কেন রাখবো না, কারণ এখানে কিন্তু আর যোগ করার মতো আমাদের কোনো সংখ্যা বাকি নেই, তাই না? যার কারণে আর কিছু আমরা হাতে রাখবো না, পুরো 10টাকে আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার দেখো আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরে নিচে কিছু যোগ অঙ্ক আমাদের দেখানো হয়েছে। তখন আমরা এই ক্ষেত্রে কি করব, এই শেষের অঙ্ক দুটিকে প্রথমে যোগ করব, তারপরে এই মাঝেরগুলোকে, তারপরে প্রথমগুলোকে। ঠিক আছে? আচ্ছা, এই শেষেরগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 8। আমরা জানি 6 এবং 8 মিলে কত হয়ে যায়, 6 এবং 8 মিলে হয়ে যায় 14। কত হয়, 14। 14-র এই 4কে লিখবো আমরা এই সোজা, এবং হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। আচ্ছা, এবারে এই মাঝের দুটিকে যদি যোগ করি, 3 এবং 7 মিলে হয়ে যায় 10। এই 10-এর সঙ্গে যদি হাতের এই 1কে যোগ করি, 10 এবং 1 মিলে হয়ে যায় 11। 11-র 1কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়। আচ্ছা, এবারে এই দুটিকে যদি যোগ করি, দেখো 4 এবং 3 মিলে হয়ে যায় 7। 4 এবং 3 মিলে হয়ে যায় 7। এই 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 8। আমরা লিখে দিলাম 8। তাহলে এখানে মোট হয়ে গেল 814। এটি কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এবার এই অঙ্কগুলোকেও কিন্তু তোমরা একই রকমভাবেই সমাধান করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ, এটি আমি তোমাদের জন্য রেখে দিলাম। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে,
2 নম্বরে আমাদের বলা হয়েছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। অর্থাৎ এই নিচে দেখো আমরা কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলোতে যে সঠিক সংখ্যাগুলো বসবে সেগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি সংখ্যা, এই সংখ্যার মধ্যে এখানে একটি খালি ঘর রয়েছে, যোগ এই সংখ্যার মধ্যে আরও একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এবং যোগ এই সংখ্যার মধ্যে আমরা আরও একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই খালি ঘরের সংখ্যাগুলো কিন্তু আমরা খুবই সহজেই বের করতে পারি। কিভাবে করে দেখো, আচ্ছা আমরা এই 3টি সংখ্যাকে যোগ করার পরে যে উত্তর হবে, এই দেখো সমানের পরে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটি কি? এটিই তো উত্তর। তাহলে উত্তরটি কিন্তু আমাদের দেয়া রয়েছে। তাহলে এই উত্তরটিকে দেখে আমরা কিন্তু খুব সহজে এই খালি ঘরের সংখ্যাগুলো বের করতে পারবো। কিভাবে করে দেখো, আমরা দেখব যে প্রথমেই একদম এই উত্তরে দেখব যে শেষে রয়েছে কত? শেষে রয়েছে কিন্তু 7। আমরা যখন যোগ করি তখন কি শেষের সংখ্যাটিকে আগে বের করি না? হ্যাঁ, তাহলে এখানে শেষে দেখতে পাচ্ছি কত? 7 রয়েছে। তাহলে আমরা এই যে শেষে যে অঙ্কগুলো রয়েছে শেষের অঙ্কগুলোকে যোগ করে মোট কিন্তু আমরা 7 বানাবো। কারণ এই শেষের অঙ্কগুলোকে যোগ করে 7 হয়েছে বলেই তো আমরা এখানে 7 লিখেছি, তাই না? আচ্ছা তাহলে এই শেষের 3টে অঙ্ক যোগ করে দেখে আমরা 7 বানাতে গেলে আমাদের কত কত এখানে বসাতে হয়। দেখো এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি রয়েছে 0, হ্যাঁ, এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি রয়েছে 5। তাহলে এই 0 এবং 5 মিলে কত হয়? 0 এবং 5 মিলে হয়ে যায় 5, তাই না? কারণ শূন্যের তো কোনো দাম থাকে না, 0 এবং 5 মিলে হয়ে যায় 5। এবার এই 5-এর সঙ্গে আমরা কি করব? এইখানে দেখো এখানে শেষে রয়েছে কিন্তু এই যে খালি ঘর, দেখো শেষেই কিন্তু আমরা খালি ঘরটি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের মোট বানাতে হবে কত? 7 বানাতে হবে। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5, তাই না? 5-এর সঙ্গে আর কত দরকার আমাদের 7 বানানোর জন্য? আমরা জানি 5-এর সঙ্গে আরও 2 দরকার, আরও 2 হলেই কিন্তু এখানে 7 হবে, তাই না? তাহলে আমরা এই খালি ঘরে কত লিখে দেব? 2 লিখে দেব। দেখো 5 এবং এই 2 মিলে কিন্তু হয়ে গেল 7। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত সহজে কিন্তু পেয়ে গেলাম যে এই খালি ঘরে কত বসবে, তাই না? আচ্ছা এবার আমরা যদি মাঝের যে উত্তরটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে কত? 5 রয়েছে। তাহলে আমরা এই এখানে মাঝে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যোগ করে মোট বানাবো কত? 5 বানাবো। দেখো তো 5 হয় কিনা। এখানে মাঝে রয়েছে কত? এই সংখ্যার মাঝে রয়েছে 1, এই সংখ্যার মাঝে কিন্তু খালি ঘর রয়েছে। তাহলে এই খালি ঘরের সংখ্যাটি কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা এটিও কিন্তু বের করবো খুবই সহজেই। দেখো এইখানে মাঝে রয়েছে কত? 0 রয়েছে। কত রয়েছে? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝে রয়েছে 1, হ্যাঁ, এবং এখানে মাঝে রয়েছে 0। তাহলে 1 এবং এই 0কে যোগ করলে কিন্তু আমাদের 1ই হয়, তাহলে এই 1 যেহেতু হয় আমাদের এখানে দরকার কত? মাঝের 3টি সংখ্যাকে যোগ করে কত দরকার? আমাদের কিন্তু দরকার হচ্ছে 5, তাই না? তাহলে এই জায়গাতে কত হলে 5 হবে? আমরা যেহেতু এই 0 এবং 1কে যোগ করে পাচ্ছি 1, আমাদের যেহেতু মোট 5 দরকার, 5-এর ভিতরে আমরা পেয়েছি শুধুমাত্র 1, তাহলে আরও কিন্তু এখানে 4 দরকার, তাই না? 1-এর সঙ্গে এই 4 যোগ করলেই কিন্তু 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত বসাবো? 4 বসিয়ে দেবো। তাহলে দেখো 1 এবং এই 4 মিলে হয়ে গেল 5। এই 5-এর সঙ্গে এই 0কে যোগ করলে কিন্তু সেই 5ই হয়, তাই না? আমরা কিন্তু দেখো এখানে সেই 5 দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা তাহলে এটিকেও পূরণ করা হয়ে গেল। এবারে আমরা এই খালি ঘরটি কীভাবে পূরণ করব? আমরা এবারে এই প্রথম যে অঙ্কটি রয়েছে এটিকে লক্ষ্য করব। এখানে রয়েছে কত? 8 রয়েছে। তাহলে আমরা কি জানি? প্রথমের এই 3টি অঙ্ককে যোগ করলে, হ্যাঁ, আমাদের কিন্তু মোট 8 হবে, তাই না? তাহলে প্রথম 3টিকে যোগ করে আমরা 8 বানাবো। হ্যাঁ, দেখো এখানে প্রথমে রয়েছে খালি ঘর। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করব? এইখানের প্রথম অঙ্কটিকে লক্ষ্য করব। এখানে প্রথম রয়েছে কে? প্রথমে রয়েছে হচ্ছে 2, তাই না? এই দেখো যোগের পরে প্রথমে রয়েছে 2, এখানে যোগের পরে প্রথমে রয়েছে 1, 2 এবং এই 1 মিলে হয়ে যায় 3। দেখো 2 এবং 1 মিলে হয়ে যায় 3। এখন আমাদের এখানে মোট বানাতে হবে কত? 8 বানাতে হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 8-এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 2 এবং 1 মিলে পাচ্ছি আমরা 3। তাহলে 8 যেহেতু বানাতে হবে, 3 হয়েছে, আর কত দরকার আমাদের 8 হতে? 8 হতে কিন্তু আমাদের দরকার আরও 5, তাই না? তার মানে এখানে কত বসবে? এখানে বসবে হচ্ছে 5। দেখো এবারে দেখো 5 এবং 2 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 8। দেখো তাহলে কিন্তু এটির সঙ্গে মিলে গেল। তাহলে আমরা প্রত্যেকটি খালি ঘর কিন্তু পূরণ করে ফেললাম। এবারে যদি আমরা এই 2 নম্বর অঙ্কটি একই রকমভাবে সমাধান করি, দেখো এখানে আমরা এই যে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে একটি খালি ঘর, এখানে একটি খালি ঘর, এখানে একটি, এখানে একটি, এখানে কিন্তু উত্তরেও আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তো এইখানে উত্তরে খালি ঘর থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। কেন? কারণ কি? দেখো আমরা কি জানি? যোগের ক্ষেত্রে আমরা কি করি? আমরা একদম শেষের সংখ্যাটিকে বের করি প্রথমে, তাই না? তাহলে আমরা কি করব? এখানে শেষে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করে যা হবে এই খালি ঘরে শেষে কিন্তু আমরা সেটিকেই লিখে দেব। এখানে শেষে রয়েছে কত? 2। এখানে এই যে যোগের পরে যে সংখ্যাটি, এখানে শেষে রয়েছে 1। তাহলে 2 এবং এই 1কে যোগ করলে হয়ে যায়
তিন, তিনের সঙ্গে দেখো এই জায়গাতে শেষে রয়েছে কত, ছয়, তাহলে 2 এবং 1 মিলে হয়ে যায় 3, তিনের সঙ্গে এই 6কে যোগ করলে কত হয়, 3 এবং 6 মিলে হয়ে যায় 9, তাহলে আমরা এই খালি ঘরে লিখবো কত, 9। দেখো আমাদের এটিকে কিন্তু খুবই সহজেই পূরণ করা হয়ে গেল। এবারে আমরা দেখো আমরা যদি এবারে এই আগের যে অঙ্কগুলো 2-এর আগে, হ্যাঁ, অর্থাৎ শেষের অঙ্কের আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে 1, এইখানে শেষের আগে রয়েছে কত, 3, তাহলে 1 এবং এই 3 মিলে কিন্তু হয়ে যায় কত, 4 হয়ে যায়। 4-এর সঙ্গে এখানে শেষের আগে কিন্তু দেখো এখানে একটু খালি ঘর রয়েছে, তাই না, তাহলে এখানে কত বসবে, আমরা এখানে পাচ্ছি কিন্তু 4, তাহলে আমরা দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছি কি, এই শেষের আগে এখানে কিন্তু রয়েছে আমাদের 8, তার মানে আমাদের এই শেষের আগের অঙ্কগুলোকে যোগ করে কিন্তু মোট বানাতে হবে 8, তাই না। দেখো আমরা 8-এর মধ্যে এখানে পাচ্ছি হচ্ছে 1, হ্যাঁ, এখানে পাচ্ছি হচ্ছে 3, তাহলে 1 এবং 3 মিলে হয়ে যায় 4। 4-এর সঙ্গে দেখো এখন আমাদের যেহেতু 8 বানাতে হবে, 4-এর সঙ্গে এখানে আর কত বসালে 8 হবে, আমরা জানি 4-এর সঙ্গে আরও 4 বসালে কিন্তু 8 হবে, তাহলে এখানে বসবে হচ্ছে আমাদের সেই 4, আমরা লিখে দিলাম 4, তাহলে 4 এবং এই 4 মিলে হয়ে গেল 8। আচ্ছা, এবারে তার আগেও কিন্তু আমাদের উত্তর দেওয়া রয়েছে, দেখো এখানে রয়েছে 7, অর্থাৎ একক, দশক, শতক, হ্যাঁ, অর্থাৎ উল্টো দিক থেকে 3 নাম্বার অঙ্কটি যোগ করে 3 নাম্বার অঙ্কগুলোকে যোগ করে কিন্তু আমাদের মোট বানাতে হবে কত, এই 7 বানাতে হবে। দেখো এখানে একক, দশক, শতক, এই শতকের ঘরে আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এখানে একক, দশক, শতক, এখানে রয়েছে 1, একক, দশক, শতক, এখানে রয়েছে 2, তাহলে এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, হ্যাঁ, 1 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 3, তাই না। 3-এর সঙ্গে এইখানে আমাদের দেখো এখানে কিন্তু খালি ঘর রয়েছে, তাহলে আমাদের এখানে মোট বানাতে হবে কত, মোট বানাতে হবে কিন্তু 7, তাহলে এখানে পেয়েছি কত, আমরা পেয়েছি 2 এবং 1 মিলে পেয়েছি কিন্তু 3, তাই না। 3 যেহেতু পেয়েছি, তাহলে 7 হতে আর কত আমাদের দরকার, 3 যেহেতু পেয়েছি আমাদের কিন্তু আরও দরকার 4, তাই না, তাহলে এই খালি ঘরে বসবে কত, 4, এখানে 4 বসলেই তো মোট 7 হবে। দেখো 4 এবং 1 মিলে হয় 5, 5-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 7, এই দেখো আমরা কিন্তু সেই 7 এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে দেখতে পাচ্ছি কত রয়েছে, 9 রয়েছে, তাহলে আমাদের শুরুর অঙ্কগুলোকে যোগ করে কিন্তু 9 বানাতে হবে। দেখো এখানে শুরুতে দেখতে পাচ্ছি 3, এখানে শুরুতে কিন্তু একটা খালি ঘর রয়েছে, এটা আমরা বের করব, তাই না, এবং এখানে খালি ঘর, এখানে শুরুতে রয়েছে 4, তাহলে এই 3 এবং এই শুরুর 4, 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, তাই না। তাহলে 7-এর সঙ্গে আমাদের এখানে আর কত দরকার, যেহেতু 9 বানাতে হবে, আমরা পেয়েছি 7, 7-এর সঙ্গে আর কত হলে 9 হয়, আমরা জানি 7-এর সঙ্গে 2 হলে কিন্তু হয়ে যায় 9, তাহলে আমাদের এখানে বসবে সেই 2, তাহলে দেখো 3 এবং 2 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 9। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটি খালি ঘর পূরণ করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমরা কিন্তু এখানে উপরে নিচে কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না। এই যে খালি ঘরগুলো রয়েছে এগুলোকে আমরা এবারে একই রকম আগের মতো করে পূরণ করব। আমরা কি জানি উপরে নিচের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের এই শেষের অঙ্কগুলোকে শুরুতেই যোগ করতে হয়, তাহলে আমরা কিন্তু এই সোজা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি জানি এইগুলোকে যোগ করে যা হয় এই সোজা তো তাই লিখতে হয়, তাহলে এটিকে যোগ করে আমরা এই জায়গাতে এই খালি ঘরে লিখে দিব। দেখো 0 এবং 4কে যোগ করলে হয়ে যায় 4, তাই না। এবার এই 4-এর সঙ্গে যদি নিচের 5কে যোগ করি, 4 এবং 5 মিলে হয়ে যায় কিন্তু 9, কত হয় 9, আমরা এই খালি ঘরে লিখে দিলাম 9, এটিকে পূরণ করা কত সহজেই হয়ে গেল। এবার যদি মাঝের অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে কিন্তু শুরুতে আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তবে এই যে নিচে আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের উত্তর মানে যোগফল, এগুলোকে যোগ করে কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। আমরা কিন্তু দেখো এইগুলোর এই 3টিকে যোগ করে এখানে আমাদের দেখানোই হয়েছে কত হবে, 9 হবে, এখানে যেহেতু 9 লেখা রয়েছে, অর্থাৎ এই 3টিকে যোগ করে কিন্তু আমাদের 9 বানাতে হবে। দেখো এখানে আমরা পাচ্ছি কত, 4 এবং 3 মিলে পাচ্ছি হচ্ছে 7, তাই না। এখন 7 পাচ্ছি, আমাদের মোট বানাতে হবে 9, তাহলে 7-এর সঙ্গে এখানে কত বসালে 9 হবে, আমরা জানি 7-এর সঙ্গে 2 বসালে কিন্তু 9 হবে, তাই না, তাহলে এখানে আমরা লিখে দেব 2, তাহলে 7 এবং এই 2 মিলে হয়ে গেল 9। এবার দেখো এইগুলোকে আমরা এবারে যোগ করব, এখানে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে 3 রয়েছে, এই 3-এর অর্থ কি, এইগুলোকে যোগ করে কিন্তু আমাদের মোট 3 বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এইখানে দেখতে পাচ্ছি 0, উপরে দেখতে পাচ্ছি 1, 1 এবং 0কে যোগ করলে কিন্তু সেই একই হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি 1, কিন্তু আমাদের বানাতে হবে কত, 3 বানাতে হবে, তাহলে এখানে কত বসালে আমাদের 3 হবে, আমরা যেহেতু 1 পাচ্ছি এখানে, তাহলে এর সঙ্গে আরও 2 বসালে কিন্তু আমাদের 3 হবে, তাহলে আমরা এখানে লিখে দিলাম সেই 2। দেখো 1 এবং 2 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু সেই 3ই হয়ে যায়, তাই না। এবারে এই দুটিকে আমরা যোগ করব, দেখো এখানে কিন্তু একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিচে আমাদের সেই উত্তরটা দেওয়া রয়েছে, তাই না। এই দুটিকে যোগ করলে আমরা মোট পাবো কত,
6, অর্থাৎ আমাদের এই দুটিকে যোগ করে মোট 6 বানাতে হবে। এখানে উপরে দেওয়া রয়েছে 4। এখন 4-এর সঙ্গে 6 হতে গেলে আর কত দরকার? আমরা জানি 4-এর সঙ্গে 6 বানাতে গেলে কিন্তু আরও 2 দরকার, তাই না? আমরা এখানে লিখে দেবো সেই 2। আচ্ছা, 4 এবং 2 মিলে হয়ে যায় 6। তাহলে দেখো এগুলো কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করে ফেললাম। এবার 4 নাম্বার যদি একই রকমভাবে এগুলোকে একটু সমাধান করি, প্রথমে আমরা এই 3টিকে যোগ করে যা হবে সেটিকে কিন্তু এই খালি ঘরে লিখে দেবো, তাই না? দেখো 0 এবং 7কে যোগ করলে হয় 7, 7-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 8, 7 এবং 1 মিলে কত হয়? 8। আমরা এই খালি ঘরে লিখে দিলাম 8। এবার দেখো এই 3টিকে যোগ করে আমরা দেখো নিচে কিন্তু উত্তর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই 3টিকে যোগ করে মোট হবে কত? 6 হবে, তাই না? তাহলে আমাদের এই 3টিকে যোগ করে 6 বানাতে হবে। দেখো এখানে রয়েছে খালি ঘর, আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে 2, নিচে রয়েছে 0। 2 এবং 0কে যোগ করলে কিন্তু সেই 2 হয়ে যায়, তাই না? যেহেতু 2 হচ্ছে, আমাদের মোট দরকার কত? 6 দরকার। 2 যেহেতু এখানে আছে, 6 হতে আমাদের আর কত দরকার? আমাদের কিন্তু আরও দরকার 4। তাহলে এই খালি ঘরে কত বসবে? সেই 4 বসবে, তাই না? 4 এবং 2 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে নিচের 2 মিলে হয়ে যায় সেই 6। আমরা কিন্তু এখানে 6 দেখতে পাচ্ছি। তারপরে এই সোজা দেখতে পাচ্ছি কত? 8। তার মানে এইগুলোকে যোগ করে আমাদের 8 বানাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো 0 এবং 6কে যোগ করলে কিন্তু 6 হয়ে যায়। তারপরে এখানে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যেহেতু মোট 8 বানাতে হবে, এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 6। 6-এর সঙ্গে কতকে যোগ করলে আমাদের 8 হয়? আমরা জানি 6-এর সঙ্গে 2কে যোগ করলে হয় 8। তাহলে আমরা এইখানে লিখে দেবো সেই 2। এবার দেখো 0 এবং 6 মিলে হয় 6, 6-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 8। এই যে কিন্তু সেই 8। এবার এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত? 8 রয়েছে, অর্থাৎ এইগুলোকে যোগ করেও কিন্তু আমাদের 8 বানাতে হবে। আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4, উপরে রয়েছে 3। 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7। আমাদের মোট যেহেতু বানাতে হবে 8, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 7। তাহলে 8 হতে আর কত দরকার? আর কিন্তু দরকার শুধুমাত্র 1। তাহলে আমরা এইখানে লিখে দেবো সেই 1। দেখো 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে আরও 4 মিলে হয়ে যায় 8। এই যে কিন্তু সেই 8। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।